কি হয়েছে উপদেশ? এত ভোরে আমাকে ডেকে পাঠিয়েছ? রাজিমা, ঐশিকা খনার ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত যে রাতে ঘুমোতে পারছে না। কেন? আবার নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে বুঝি? সমস্যাই বটে। আসলে মাসুমা কিছুদিন আগে খনার জন্মের সময়টা জানতে চেয়েছিলেন, রাজ জ্যোতিষী মশাইকে দিয়ে জন্মকুণ্ডলীটা তৈরি করবেন বলে। কেন? রাজ জ্যোতিষী মশাই কি? তো আমাদের কিছু একটা ভেবে রাখা উচিত। বাবা, আমি একটা কথা বলতে চাই। ভালো মা, কি বলবে বলো। বাবা, আচার্যদেব তো আমার ধর্মপিতা, তাই আমি ওনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। তোমরা যদি অনুমতি দাও। খনা, তুমি আচার্যদেবকে কি বিষয়ে জিজ্ঞেস করবে? এই যে আমরা এক্ষুনি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে জিজ্ঞেস করবে? না, আমি ওনাকেই এ কথা বলতে চাই। ওর সাথে কত কথা বললো, এক্ষুনি তো তুমি গেলে আরো চলে গেল। না ভাই, ভাই এভাবে তুমি সারা জীবন বাঁচতে পারবে না। বাস্তবে ফিরে এসো ভাই, ফিরে এসো। তুমি যাও না এখান থেকে। আমি আমার মন দেখিনি নিয়ে সারাটা জীবনই স্বপ্ন রাজ্যে কাটাতে চাই দিদি। এসব কি কথা বলছো তুমি মহানমা? তুমি না সিংহলের রাজকুমার, ভবিষ্যতের রাজা। আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি তোমার মানসিক কষ্ট এখন অপরিসীম, কিন্তু কিন্তু তবু তো তোমাকে নতুন করে বাঁচতে হবে। না, আমার নতুন করে আর কিচ্ছু করার নেই। আমার জীবনের সমাপ্তি ঘটে গেছে। মহানমা, এবার কিন্তু তুমি একটু অতিরিক্ত অতিরিক্ত মনে হচ্ছে, তাই না? অবশ্য তোমার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? প্রেম, ভালোবাসা, দয়া তুমি বোঝো এসব? তুমি তো খালি বুঝো ঈর্ষা, দ্বন্দ্ব, লোভ, ক্ষমতা। চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। আমি কিচ্ছু ভুল বলছি না। তুমি যে অন্যায় করে চলেছো শুধু সেটাই বলছি তোমাকে। দিন রাত খালি মাসুমার সঙ্গে চক্রান্ত আর চক্রান্ত।
তুমি হয়তো ভুলে গেছো আমি এখন অনেক বড় হয়ে গেছি দিদি। তাই আমি আমার জীবনের রাশ আর তোমার হাতে রাখতে চাই না। আমি বাঁচতে পারবো না। সব থেকে ভালো হয় যদি তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দাও ভাই। তোমার এত কষ্টের মধ্যে আমি আর তোমার শিরোপীরের কারণ হতে চাই না, কিন্তু এভাবে আমাকে তোমার থেকে আলাদা করে দিও না। না, সেটা সম্ভব নয়। কারোর সঙ্গে থাকা আমার সম্ভব নয়। এই প্রাসাদের সমস্ত মানুষজন আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। এই সব কিছু থেকে আমি মুক্তি চাই। আমি চলে যেতে চাই এখান থেকে। না 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 মা, না মা, এইসব কথা ভুলেও বলো না। তুমি জানো না তোমায় নিয়ে যাবে কত স্বপ্ন দেখেছি ভাই। তোমার বিবাহ হবে, তুমি সিংহাসনে বসবে। আর অসম্ভব। এই বিবাহ করা আমার পক্ষে আর সম্ভব নয় দিদি। গতকালই আমি আমার ভালোবাসাকে চিরদিনের জন্য বিদায় জানিয়ে এসেছি। আর জ্যোতিষবিদ যা বলেছেন তাতে করে অন্য কোনো নারীর জীবন নিয়ে আমার পক্ষে ছেলে খেলা করা সম্ভব। একটা কথা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মহানামা, তুমি সেই নগণ্যটিকে ভালোবাসতে, ঠিক আছে, কিন্তু তার জন্য তোমার এতটা ভেঙে পড়ার কিছু নেই মহানামা। তুমি একজন রাজপুরুষ, সেটা ভুলে যেও না। আর রাজপুরুষের জীবনে এরকম নারী কত আসবে যাবে। নগণ্যটিকে নিয়ে তুমি সম্মান দিয়ে কথা বলবে। সে আমার বিবাহিতা স্ত্রী। এসব কথা ভাবো বলেই তোমার আজ এত কষ্ট মহানামা। শুধু ভাবি না দিদি, বিশ্বাস করি। আমার সমস্ত চেতনা দিয়ে আমি এটা বিশ্বাস করি, কিন্তু এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কাউকে না। কিন্তু ভাই, তোমার ভবিষ্যতের স্বার্থে। আর স্বার্থ নয় দিদি। অবশ্য তুমি তো ক্ষমতা, লোভ, বিশ্বাস, স্বার্থ এসব ছাড়া কিছুই বুঝবে না। তোমার সাথে আমার থাকতে আর এক মুহূর্ত ইচ্ছে করছে না। মহানামা, এসব আমি আমার নিজের জন্য করি, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভেবে। আমি তার এই প্রতিদান এ কি খনা, তোমার একটা কান বড় হয়ে গেল কি করে? হ্যাঁ, এ মা, খনা খনা, আমি কিন্তু সত্যি সত্যি বলছি। দেখো দেখো, তোমার একটা কান কিরকম বড় হয়ে গেছে দেখো। আচ্ছা, আমরা কি কোনো মৌনব্রত পালন করছি? নাকি ধ্যান করছি কোনো সমস্যা সমাধান করার জন্য? সমস্যা সমাধান করার চেষ্টা করছি জয়, কিন্তু হয়তো কোনো সমস্যার সমাধান হবে না। বাবা, এত দুশ্চিন্তা কিসের তোমার? আমি আর সহ্য করতে পারছি না জয়, আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে খনা, কি হয়েছে? তুমি কি সহ্য করতে পারছো না? তোমাকে বলবো না, আমি কিছুতেই তোমাকে বলবো না। আমি যদি তোমাকে বলি তাহলে তুমি ভাই কাকার সাথে আবার লড়াই করবে। ও, বুঝেছি। কিন্তু খনা খনা, তুমি আমাকে আসল কথাটা বলবে না? কি হয়েছে? হ্যাঁ, কেন আমাকে কেন বলবে? আমি তো তোমার বন্ধু নই। না জান, তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমি যদি তোমাকে বলি তুমি ভাই কাকার সাথে লড়াই করবে না।
মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও তুমি, চলে যাও এখান থেকে। তোমার জয়মের কাছে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, যাও। আমি কখনো ভাই কাকাকে ভালোবাসতে পারবো না, কখনো না। কিন্তু কেন খনা? ভাই কাকা আমার সাথে অমন ব্যবহার কেন করলো? তুমি এখন অনেক ছোট, তুমি চেষ্টা করলেও বুঝতে পারবে না যে তোমার ভাই কাকা এই মুহূর্তে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করছে। কিন্তু তাই বলে ভাই কাকা আমাকে অত কষ্ট দেবে? তুমি তো তোমার ভাই কাকাকে চেনো, তোমার ভাই কাকা তোমাকে কত ভালোবাসে, আর তুমিও তো তোমার ভাই কাকাকে খুব ভালোবাসো, তাই না? ভালোবাসি তো জান, কিন্তু কিন্তু কি? আমার যে খুব ভয় করতে জান, ভাই কাকা আমার থেকে দূরে সরে যাবে না তো? আমি তোমায় কথা দিচ্ছি খনা, তোমার ভাই কাকা আগের মতোই তোমার প্রিয় ভাই কাকা হয়ে থাকবে। কিভাবে? সেই পথ তো তোমার জানা, তাই না? না না, আমি কিছুতেই ভাই কাকা ঠেকাতে পারবো না। ছি খনা, ওভাবে বলতে নেই। জয়ন যাকে বেশি ভালোবাসে সেই যদি কষ্ট দেয়, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। কিন্তু খনা, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তোমার কর্তব্য তোমার ভালোবাসা দিয়ে তাকে ফিরিয়ে আনা, তাই না? না না জান, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। খনা, খনা শোনো, খনা। প্রণাম। আচার্যদেব, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনাকে এইভাবে প্রাসাদে ডেকে পাঠানোর জন্য। আসলে আমরা বিশেষ একটা বিষয় নিয়ে আপনার বুঝতে পারছি দেবীজান, আমি খনার ধর্মপিতা, তাই ওর যে কোনো প্রয়োজনে এখানে আসা আমার কাছে কর্তব্য স্বরূপ। আপনি কি করে অনুধাবন করলেন যে আমরা খনার বিষয় নিয়েই আলোচনা করতে চাই? খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, কোনো সাধারণ কন্যা তো নয়, তাই যে কোনো পরিস্থিতিতেই ওকে নিয়ে জটিলতা তৈরি হবে। আর ঠিক সে কারণেই আপনি ঠিকই বলেছেন, জটিলতা তৈরি হলে তো আপনি ছাড়া আর গতি নেই। আসলে আচার্যদেব, খনার জন্ম সময় যেহেতু সূর্যগ্রহণের সময়, সেহেতু রাজ জ্যোতিষ মশাই বলেছেন যে ওর জন্মকুণ্ডলী তৈরি করা সম্ভব নয়। সেই জন্যেই আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি, খনার ভবিষ্যৎ যে কি হবে। হ্যাঁ, এমন এক সময় খনা জন্মগ্রহণ করে, তাতে ওর জন্মকুণ্ডলী প্রস্তুত করা যে কোনো জ্যোতিষীর পক্ষেই দুষ্কর। তাহলে কি হবে আচার্যদেব? ওর ভবিষ্যৎ, ওর বিবাহ? মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিজে খনার হস্তরেখা পরীক্ষা করব। তবে কিছু সময় পর খনাকে আর একটু সময় দিতে হবে। পূর্ণ বয়স্কা না হলে হস্তরেখা ততটা প্রকট হয় না। আচার্যদেব, খনা একবার আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনিও ধর্মপিতা, তাই ও নিভৃতে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। নিশ্চয়ই, আমিও খনার সঙ্গে একবার কথা বলতে চাই। তবে আপনারা ওর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি যথাসময়ে আপনাদের সব জানাবো। নগণ্যটির হত্যাকারী কে জানতে পেরেছো? খবর নিয়ে জানতে পারলাম জলদস্যু সর্দারই এ কাজ করেছে। তুমি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আচ্ছা, জলদস্যু সর্দার কি এখনো অনুরাধাপুরমে আছে জানো? কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন আর কোনো খোঁজও পাচ্ছি না। ঠিক আছে, তোমাকে যত শীঘ্র সম্ভব আরেকটা খবর সংগ্রহ করতে হবে। জেনে রাখো, প্রধান নামক ব্যক্তিটি কে সেটা তোমায় খুঁজে বার করতে হবে। আচ্ছা, জলদস্যু সর্দার আর এই প্রধান খুব পরিচিত, আর এই সর্দার এনাকে প্রধান নামে ডাকে। ঠিক আছে উপপ্রধানমন্ত্রী মশাই, যথাসময় এ সংবাদ আপনি পাবেন। জলদস্যুদের দৌরাত্ম্য দেখছি ক্রমাগতই বাড়ছে। মহারাজকে ওরা আক্রমণ করেছিল, খনাকে অপহরণ করেছিল, এখন
এখন আবার নগণ্যটিকে হত্যা করলো? কিন্তু কেন? রাজকুমারের সঙ্গে কি কোনো শত্রুতা আছে ওদের? নাকি রাজবংশের মধ্যে যে দ্বিধাবিভক্তি আছে সেটা ওরা জানে? তাহলে কি ওই প্রধান নামক ব্যক্তি এসবের মূলে? কিন্তু কে এই প্রধান? মাসুমা, মাসুমা, কি হয়েছে ত্রিজটা? তুমি তো গত রাতেও এত উচ্ছ্বসিত ছিলে, আবার কি হলো? সব শেষ, সব সব শেষ হয়ে গেল আমার। ত্রিজটা, এক কথা তোমার মুখে শুনে শুনে আমি ক্লান্ত। আপনি বুঝতে পারছেন না মাসুমা, আমার ভাইকে আমি... ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, বলো কি হয়েছে? মহানামা আমাদের সকলকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর বিবাহের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে। এখন কি হবে মাসুমা? তুমি কি এই কথা বলার জন্য ভোরবেলা মহানামার কাছে গিয়েছিলে? হ্যাঁ। ত্রিজটা, একই কথা তোমাকে বারবার কেন শেখাতে হয় বলো তো? কেন ভুলে যাচ্ছ? মহানামা গত রাতেই তার ভালোবাসার মৃত্যু সচক্ষে দেখেছে। এই প্রথম সে নিজের হাতে তার প্রিয়জনের রক্তাক্ত মৃতদেহ ধরে বসে থেকেছে। ওকে তো মানসিকভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সময় দিতে হবে। তাহলে কি আমাদের জয়লাভের আনন্দের এখানেই সমাপ্তি ঘটল? ত্রিজটা, যে কোনো সমস্যা সামনে এলেই তা থেকে বেরিয়ে আসার জন্য ঠিক রাস্তা তৈরি হয়, কিন্তু তুমি তো এসব বোঝোই না, খালি হা হুতাশ করে চলো। এখন কি হবে মাসুমা? আমি তো আর কিচ্ছু ভাবতে পারছি না। কেন ভাবতে পারছো না বলো তো? তোমার তো উচিত ছিল আচার্যদেব কেন এ প্রাসাদে এসেছেন তা নিরূপণ করা। আমার মনে হয় খনার জন্মকুণ্ডলী নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আলোচনার জন্যই উপতিষ্য আর ঐশিকা আচার্যদেবকে আহ্বান করেছেন। না 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 ত্রিজটা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। আমি ইচ্ছে মতন কখনো কৌরকি মায়ের কাছে, কখনো বা রুকুমনির কাছে, আবার কখনো ভাই কাকার কাছে কত কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। কিন্তু এখন আর... আসো খনা, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। কি খোলা, তোমার মুখ চোখ এত করুণ হয়ে আছে কেন? এই নিন আচার্যদেব, এটা আমার আর প্রয়োজন নেই। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान मननयंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम एक शरीर बहुगुणा वसते सर्व मने खना